চোখের পলকেই 10 লক্ষ টাকা চুরি হয়ে গেল। আর সেই চোরকে ধরার জন্যই হাতে ধারালো অস্ত্র নিয়ে পুরো বাজার তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে অল্প বয়সী একটা ছেলে হাতে একটা ব্যাগ নিয়ে এই দোকানদারের কাছে আশ্রয় যাচ্ছে। তাহলে কি এই ছেলেটাই 10 লক্ষ টাকা চুরি করেছে, নাকি অন্য কেউ চুরি করার পর এই ছেলের হাতে 10 লক্ষ টাকার ব্যাগ তুলে দিয়েছে? সম্পূর্ণ ঘটনা বোঝার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই ছেলেটি যখন দোকানদারের হাতে 10 লক্ষ টাকার ব্যাগ দিয়ে সাহায্য যাচ্ছে, তখন দোকানদার লোভে পড়ে যায়। আর চোখের সামনে যখন 10 লক্ষ টাকার ব্যাগ দেখবেন, তখন আপনিও হয়তো বা লোভে পড়ে যাবেন। দোকানদার লোভে পড়ে ছেলেটিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এ পর্যায়ে দেখা যায় যাদের টাকা চুরি হয়েছে তারা এদিকে দিয়ে আসছে। তাদেরকে দেখার পর দোকানদার সবকিছু জেনেও না জানার বান করছে, কারণ 10 লক্ষ টাকা পাওয়ার পর যে কারোরই মত বদলে যাওয়াটাই স্বাভাবিক। ছেলেটি যখন টাকার ব্যাগ নিয়ে দোকানের দিকে আসছিল, তখন তার ব্যাগ থেকে 2 লাখ টাকা পড়ে যায় এবং সেই টাকার বান্ডিলগুলোই টাকার আসল মালিকের হাতে পড়ে যায়। দোকানের সামনে টাকা পাওয়ার পর তারা পুরোপুরি সন্দেহ করে দোকানদারকে এত করে বোঝানোর পরেও দোকানদার তাদেরকে আসল ঘটনা বলতে চাচ্ছেন না। কিন্তু যার 10 লক্ষ টাকা হারিয়েছে সেই বুঝতে পারছে টাকার যন্ত্রণা কতটা ভয়াবহ। এখন চিন্তার বিষয় হচ্ছে, এতগুলো মানুষের হাতে এতগুলো অস্ত্র দেখার পরেও দোকানদার কিভাবে এদের মুখের উপর না করে দিচ্ছে। তারা যখন জানতে পারবে দোকানদার চোরের সাথে হাত মিলিয়ে তাদেরকে ধোঁকা দিচ্ছে, তখন দোকানদারের কি অবস্থা হবে। তারা এদিক সেদিক চোরকে খোঁজার পর আবারও ঘুরে ফিরে সেই দোকানে চলে আসছে, কারণ এই দোকানের সামনেই 2 লাখ টাকা পাওয়া গেছে। তাদের সন্দেহ হলো বাকি টাকাগুলো এই দোকানেই রয়েছে, কিন্তু দোকানদার লোভে পড়ে কিছুতেই তাদেরকে সত্য বলছে না। কিন্তু এ পর্যায়ে দেখা গেল টাকার মালিকেরা দোকানদারের উপর চড়া হয়ে যায়। সোজা আঙ্গুলে যখন কাজ হচ্ছে না, এবার আঙ্গুল বাঁকা করার পালা। এবার তারা বল প্রয়োগ করে দোকানদারকে রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু সেই দোকানদার 10 লক্ষ টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছে, এতগুলো ধারালো অস্ত্রের সামনেও তিনি কোনো কিছু বলতে রাজি হচ্ছেন না। দোকানদার যখন বুঝতে পারলো সত্য আর লুকিয়ে রাখা যাবে না, তখন তিনি দৌড়ে পালাতে শুরু করেন, কিন্তু পিছন পিছন টাকার মালিকেরাও তাকে ধাওয়া করতে থাকে। দোকানটি ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একজন বাইকওয়ালা এদিকে এগিয়ে আসছেন। তার হাবভাব দেখে মনে হচ্ছিল তিনি আগে থেকেই সবকিছু নজর রাখছিলেন, এবং দোকান ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এদিকে চলে আসেন। আসলে এই সেই লোক যিনি 10 লক্ষ টাকা চুরি করার পর সেই বাচ্চার হাতে তুলে দিয়েছিল। কিন্তু মাঝখানে দোকানদার 10 লক্ষ টাকার লোভে পড়ে নিজেই বিপদে পড়লেন। একটা চোর কতটা বুদ্ধিমান হলে এই ধরনের কাজ করতে পারে। গ্রাম বাংলায় একটা প্রবাদ রয়েছে, খেয়ে গেল দাড়িওয়ালা, বেজে গেল মোছওয়ালা। তখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য।